আমরা যে ক্লাস 12 এর রায়মার্টিনের কোশ্চেনগুলো সলভ করছিলাম, তো তার আমরা অনেকগুলো করে ফেলেছি। আজকের মানবচক্ষু ও আলোকীয় যন্ত্রাদিগুলো করব। এর মধ্যে 20টা অঙ্ক রয়েছে, তার আজকের আমি 10টাই করাচ্ছি, আর বাকি 10টা পরের ভিডিওতে দেব। তো আগের যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো রায়মার্টিন সলভ করা রয়েছে, যে এর থেকে প্রথম থাকতে যে আলোর প্রতিফলন প্রতিসরণ, তোমরা যারা দেখে থাকোনি, তোমরা উপরে যাবে, গিয়ে একটা আই বাটনে লিঙ্ক পাবে, ওই লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো, বা আমার প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেখানে কি কি ভিডিওগুলো রয়েছে। তো আজকের যেটা করাবো সেটা হচ্ছে মানবচক্ষু ও আলোকীয় যন্ত্রাদি। এখানে কিছু কিছু কনসেপ্ট এতটাই গুরুত্বপূর্ণ যে ভালোভাবে বুঝলে তবে এই অঙ্কগুলো করতে পারবে। তুমি থিওরি না বুঝলে এটা খুব ভালোভাবে করতে পারবে না। তাই আমি যেভাবে বলবো সেইভাবে একটু বুঝে নিলে অঙ্কগুলো করা যায়। তো চলো শুরু করি। ফার্স্ট রয়েছে, একজন ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের কোনো জিনিসকে পরিষ্কার দেখতে পায়। 30 সেন্টিমিটার দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন চশমা দরকার? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? তাই এই অঙ্কটা যখন করতে যাবে তখন ফার্স্ট বুঝতে হবে একজন ব্যক্তি সে কোন অবধি দেখতে পারে, 10 সেন্টিমিটার দূরের কোনো জিনিসকে পরিষ্কার দেখতে পায়, কিন্তু 30 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য, তাহলে 10 সেন্টিমিটার সে দেখতে পাচ্ছে, কিন্তু 30 সেন্টিমিটারটাকে সে দেখতে পাচ্ছে না, তাকে স্পষ্ট দেখতে হবে। তাহলে বস্তু কোথায় থাকবে? ভালোভাবে ইমাজিন করো। জাস্ট বস্তু থাকবে 30 সেন্টিমিটার, কিন্তু চশমাতে এমন করে দেবো তার চোখের সামনে, সে মনে করবে বস্তুটা 10 সেমি থেকে আসছে। তাহলে আমাদের এখানে বস্তু কত সেমিতে থাকবে? বস্তু দূরত্ব ইউ সমান কত? 30 সেন্টিমিটার। এটা তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হবে? লোকটা মনে করবে যেন বস্তুটা 10 সেন্টিমিটার থেকে আসছে। সো প্রতিবিম্ব দূরত্ব 10 সেন্টিমিটার, সেটা কি হবে না ভি। এটা তো কোন ধরনের চশমা ব্যবহার করবো এটা আমাদের বার করতে হবে। তা আমরা এই ছিল আমাদের লেন্স, আর এইখানে ছিল চশমা, মনে করো এই চশমা। তাহলে বস্তু এইরকম, বস্তুটা মনে করো এই এসে এইরকম ভাবে চলে যেত, তো বস্তুটা অ্যাকচুয়ালি আছে মনে করো 30 সেমিতে, কিন্তু সে এখন দেখবে কত? এটা হচ্ছে 10 সেন্টিমিটারে। এইরকম ভাবে দেখবে। কি ধরনের লেন্স ব্যবহার করব সেটা তো আমরা ফোকাস দৈর্ঘ্য অনুযায়ী জেনে যাব। তো এইখানে আমরা সূত্র কি জানি? লেন্সের সাধারণ সূত্রটি হলো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে কি হয়? ভি নেগেটিভ হবে, কারণ এইখানে যদি আলোক কেন্দ্র থাকে, আলোক কেন্দ্রের বিপরীতে যাচ্ছি আমরা, এই দিক থেকে আলো আসছে, আর আমরা আলোক কেন্দ্র থেকে বস্তুর দিকে যাচ্ছি, মানে যে দিক থেকে আলো আসছে তার বিপরীতে যাচ্ছি, সুতরাং ভিটা নেগেটিভ। ইউটা কি হবে? নেগেটিভ। এফটা কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে ভি কত? 1/10 মাইনাস হবে প্রতিবিম্ব দূরত্ব, ইউ কত? মাইনাস 30 সেন্টিমিটার সমান 1/f। সো 1/f ইকুয়াল টু 1/30 মাইনাস 1/10। তো 1/f ইকুয়াল টু তাহলে 30, 1 মাইনাস 10 3 30। সো f ইকুয়াল টু 30 মাইনাস 2 সমান কত? মাইনাস 15 সেন্টিমিটার। তাহলে মাইনাস হলে কি লেন্স হবে? উত্তর লেন্স হলে পজিটিভ, আর অবতল লেন্স হলে নেগেটিভ। এখানে লিখে রাখবে তোমরা, যখন উত্তর লেন্স হবে তার ক্ষেত্রে পজিটিভ এফ হবে, আর যখন অবতল লেন্স হবে তখন তার ক্ষেত্রে কি হবে? নেগেটিভ এফ হবে। সুতরাং এটা কি আছে? নেগেটিভ। সুতরাং অবতল লেন্স হবে, আর তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? মাইনাস 15 সেন্টিমিটার। এইখানে লেখা আছে, অতএব লেন্সের ফোকাস দৈর্ঘ্য সমান মাইনাস 15 সেন্টিমিটার। এটা যেহেতু অবতল লেন্স ইউজ হচ্ছে না, সেই কারণে। তাহলে প্রথমে কি আগে কনসেপ্টটা বুঝতে হবে যে বস্তুটা অ্যাকচুয়াল কোথায় রয়েছে। বস্তু রয়েছে 30 সেন্টিমিটারে, প্রতিবিম্ব হবে কি 10 সেন্টিমিটার, যাতে যেখানে চোখটা দেখতে পাবে সেটা কত? 10 সেন্টিমিটার। তারপরে লেন্সের সাধারণ সূত্র আমরা অ্যাপ্লাই করব, করে সেখান থেকে এফ এর প্লাস আসবে না মাইনাস আসবে সেটা বার করে নিলে হয়ে যাবে। নেক্সট কি বলছে? 6000 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের একটি অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা 10⁴ হলে 4000 অ্যামস্ট্রং এর বিশ্লেষণী ক্ষমতা কত? এইখানে দেখো অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, এই যে লাইনটা রয়েছে, এটাকে না আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ যখন করা হবে, এইখানে সূত্র হচ্ছে মিউ সাইন আলফা বাই 1.22 ল্যামডা। মিউ সাইন আলফা বাই 1.22 ল্যামডা। এখানে 2 মিউ হয়, এইটা হবে 2 মিউ সাইন আলফা বাই 1.22 ল্যামডা।
তো আর এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাদের বার করতে হবে বিশ্লেষণী ক্ষমতা। আরটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। তা আমি এখানে লিখতে পারি R2/R1 ইকুয়াল টু λ1/λ2। R1 এর মান কত? R1 এর মান 10⁴। λ1 এর মান কত? 6000। λ2 এর মান কত? 4000। সো R2 ইকুয়াল টু তাহলে 6/4 ইন্টু 10⁴, 2 3 2 4, অতএব R2 ইকুয়াল টু 1.5 ইন্টু 10⁴। এটা অতএব 4000 অ্যামস্ট্রং এর বিশ্লেষণী ক্ষমতা 1.5 ইন্টু 10⁻⁻4। এটা নেক্সট কি? একদম সহজ ছিল এটা, কারণ এইখান থেকে এটা করবে যে অতএব আর সমানুপাতিক 1/λ, এইখানে এটা করে দেবে, দিলে হয়ে যাবে। নেক্সট কি আছে? বলছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, অভিনেত্রের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, তার নলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যদি অন্তিম প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় তবে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার মান গণনা করো। তো এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব, তাহলে সেটা কি হবে? f0। f0 এর মান কত? 1 সেন্টিমিটার। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? fe, সেটা কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। এবার বলছে নিকট বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে নিকট বিন্দুতে গঠিত হলে নলের দৈর্ঘ্য কত হবে? নিকট বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে নলের দৈর্ঘ্য সেটা কত হবে? l ইকুয়াল টু f0 প্লাস fe। l এর মান কত? 20। f0 প্লাস fe, এটা কত নম্বর? 1 নম্বর সূত্র। আচ্ছা, এইবার বিবর্ধন ক্ষমতার মান বলেছে। আচ্ছা, এইখানে না এটা হবে না, এইটা যখন একদম টাটা হবে, এইটা হবে না নিকট বিন্দুতে। আচ্ছা, এইখানে এলটা কত আছে এটা আমি লিখে দিচ্ছি। নলের দৈর্ঘ্য এটা 20 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন ক্ষমতার সূত্র কি? l/f0 1 প্লাস d/fe। এল এর মান কত? 20, f0 এর মান কত? 1 ইন্টু 1 প্লাস ডি মান কত? 25, এর মান হচ্ছে 2, তাহলে হবে কত? 20 ইন্টু 27/2। সুতরাং 10 ইন্টু 27 270। তাহলে বিবর্ধন ক্ষমতার মান কত? 270। এই সূত্রটা হবে l ইকুয়াল টু 20, নিকট বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে নলের দৈর্ঘ্য, এটা তার নিকট বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে বিবর্ধন ক্ষমতা l/f0 1 প্লাস d/fe। এই মানটা বসিয়ে দিলে 270 হয়ে যাবে। নেক্সট কি বলছে? একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যথাক্রমে 0.8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট দুটি লেন্সের সমন্বয়ে গঠিত। যদি অভিলক্ষ্য থেকে 0.85 সেন্টিমিটার দূরত্বের লক্ষ্যবস্তু রাখা হয় এবং অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 24 সেন্টিমিটার দূরে গঠিত হয়, তাহলে অনুবীক্ষণের বিবর্ধন ক্ষমতা কত? তাহলে আমি ফার্স্ট অভিলক্ষের ক্ষেত্রে বার করব। অভিলক্ষের ক্ষেত্রে, কারণ কি অ্যাকচুয়াল অনুবীক্ষণ যন্ত্রে কি হবে? এইরকম, এই একটা আর এই একটা। আমরা দেখব কোথায়? এইখানে চোখ দিয়ে। তাহলে এইটাই কি হয়? অভিনেত্র। আর এটা কি হবে? অভিলক্ষ্য। তাহলে অভিলক্ষের ক্ষেত্রে বস্তু তাহলে কোথায় থাকবে? এই পার্টটা। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যদি এইখান থেকে মাঝে আমরা টানি, এই পারে যদি এরকম বস্তু হয়, প্রতিবিম্ব এইরকম গঠিত হবে। সেখানে f0 ইকুয়াল টু কত? 0.8 সেন্টিমিটার। আর অভিলক্ষ্য থেকে এইখানে বলছে কি u ইকুয়াল টু 0.85। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? 1/b মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে এই দিক থেকে মাপতে হচ্ছে, আলো যাবে এই দিক থেকে, তাহলে বিপরীতে যাচ্ছে আমরা আলোর গতির বিপরীতে, সুতরাং ইউ নেগেটিভ ভি পজিটিভ। তাহলে 1/v মাইনাস ইউ 0.85, 1/f0 0.8, তাহলে 0.8 মাইনাস 1/0.85, এটা 1/v। এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে হবে, এটা দেখবে ভি ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 13.6 হবে। অতএব m0 ইকুয়াল টু কি হবে? তাহলে v/u, তাহলে 13.6, ইউ এর মান কত? 0.85 হলে হবে হচ্ছে 16। তাহলে m0 এর মানটা পেয়ে যাবো এখানে। কোনটা? না এর বিবর্ধন। এবার অভিনেত্রের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এফটা কি? পজিটিভ। সেটা কত? না 3 সেন্টিমিটার। অন্তিম অভিনেত্র থেকে 24 সেন্টিমিটার দূরে, মানে ভি
ভি ইকুয়াল টু কত 24 সেন্টিমিটার। তাহলে এই আছে প্রতিবিম্ব এইখানে কোথাও গঠিত হবে, এইখানে একটা বড় দেখে গঠিত হবে, কোথাও একটা এই পারে গঠিত হবে যত সম্ভব, ঠিক আছে। তার মানে এই দিকটা আলো যাচ্ছে আলোর বিপরীতে, সুতরাং এটা হয়ে যাবে নেগেটিভ। ইউটা আমরা বার করব, সেটাও নেগেটিভ হবে কারণ এপারে রয়েছে, এফটা পজিটিভ। এফটা সবসময় দ্বিতীয় ফোকাস দূরত্ব বলা হয়, উত্তর লেন্সের এফ পজিটিভ হবে। তাহলে ভি এর জায়গায় -24, ইউ এর জায়গায় আমরা জানি না কত -ইউ, এফ এর জায়গায় এটা। তা 1/u ইকুয়াল টু 1/f এর মান কত ছিল 3, তাহলে 1/3 প্লাস 1/24, তাহলে 1/u ইকুয়াল টু 24, 8 আর 24 একে 24, তাহলে 1 শুধু ইউ ইকুয়াল টু কি লেখা যায় 24/9, 3 3 9, 3 8 24, অতএব এম ই ইকুয়াল টু ভি/ই। তাহলে ভি এর মান কত 24, আর এইখানে হবে কত, এইটা তো 8/3 এসছে, তাহলে 8 আর উপর চলে যাবে 3, 8 3 24, সুতরাং 9। অতএব টোটাল বিবর্ধন, মোট বিবর্ধন এম ইকুয়াল টু, তাহলে m0 ইন্টু এমই, সুতরাং 16 ইন্টু 9 ইকুয়াল টু 144, এই এসছে 144। তাহলে একটা বার করে নেবো, নিয়ে তার থেকে আমরা ক্যালকুলেশন করবো। প্রথমে কি করব না, বস্তু এপারে রয়েছে, প্রতিবিম্ব এরম গঠিত হবে, প্রতিবিম্ব এইটা ফার্স্ট প্রতিবিম্ব এটা 1, সে এর যদি ফোকাসের মধ্যে থাকে এই দিকে তার কি করবে না, সমদৈর্ঘ্যে যেটা হয় অনুবীক্ষণ যন্ত্রের সমশীর্ষের বড় প্রতিবিম্ব গঠিত করবে। তার সমশীর্ষের যখন বড় প্রতিবিম্ব গঠন করবে তাহলে ইউ আর ভি নেগেটিভ, সেই এইগুলো বসানো হয়েছে এখানে। এফ এর মানটা আমরা জানবো সবসময় পজিটিভ, সেখান থেকে এম ই আর m0 মান বার করে আমরা তার টোটাল বিবর্ধন বার করেছি, তাহলে m0 ইন্টু এমই। নেক্সট কি বলছে, একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা 5, যদি লেন্সের মধ্যে দূরত্ব 0.24 মিটার হয় তবে উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো নববীক্ষণের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে কি হয়, মধ্যবর্তী দূরত্ব, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব। এইখানে মনে রাখবে যে নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল এল ইকুয়াল টু f0 প্লাস এফি, সেটা কত আছে 0.24 মিটার, সুতরাং কত 24 সেন্টিমিটার। আর বিবর্ধন হয় কি m ইকুয়াল টু f0/fe, m ইকুয়াল টু f0/fe, সেই মানটা দেওয়া আছে এখানে 5, তাহলে f0/fe, তার টোটাল মানটা নিয়ে আমরা বসাতে হবে। এটা যদি 1 নম্বর দিই আর এটা যদি 2 নম্বর দিই, এটা 2 নম্বর না, f0 ইকুয়াল টু 5 ইন্টু fe, এটা 2 নম্বর দিচ্ছি, তাহলে একে মান বসিয়ে পাই কত হবে না, f0 জায়গায় যদি মান বসিয়ে দিই 5fe প্লাস fe ইকুয়াল টু 24, তাহলে এখানে কত হবে 6fe ইকুয়াল টু কত 24, অতএব fe ইকুয়াল টু 24/6, fe ইকুয়াল টু 4 6 24, তাহলে 4। আবার f এর মান যদি 4 হয় তাহলে f0 ইকুয়াল টু কি 5 ইন্টু fe, f0 হচ্ছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, তো লিখে দিই অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অভিনেত্রা আইপিসের ফোকাস দৈর্ঘ্য। তো সুতরাং 5 ইন্টু f এর মান 4 20, তাহলে f0 ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার, fe ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার। f0 এর মান 20 ঠিক আছে, এটা 4 হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা 4 সেন্টিমিটার এফিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, এটা বলেছে। নেক্সট কি বলছে, স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে কোনো দূরবীক্ষণের বিবর্তন ক্ষমতা 20, সেটির অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এত, দূরবীক্ষণটিকে সমযোজিত করে একটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে এত মিটার দূরত্বে গঠন করা হলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত। ফার্স্ট এখানে দেখতে হবে যে স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে দূরবীক্ষণের বিবর্ধন ক্ষমতা 20 বলেছে, সুতরাং স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে m ইকুয়াল টু f0/fe, অতএব f0 আর নিচে হচ্ছে fe সমান কত 20, এটা লেখা যায়। আর বলছে দূরবীক্ষণটি সমযোজিত করে সেটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিবিম্ব, এই যে জিনিসটা বলেছে এইটার মান কত ক্যাপিটাল ডি ইকুয়াল টু 25 ইন্টু 10⁻² মিটার সমান 25 সেন্টিমিটার। f0 এর মান কত, এই fe মানে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, সেটা কত 5 ইন্টু 10⁻² মিটার, সুতরাং 5 সেন্টিমিটার। এবারে
বিবর্ধন ক্ষমতা ইকুয়াল টু, তাহলে কত হবে সেটা আমরা জানি কি F0/Fe 1 প্লাস Fe/d। F0/F এর মান কত 20, 1 প্লাস F এর মান 5 আর নিচে রয়েছে 25 d এর মান। তাহলে কাটাকাটি করলে নিচে হবে 5, অতএব 20 ইন্টু 6/5, 5 4 20, সুতরাং 24। অতএব বিবর্তন ক্ষমতা কত হবে 24 হবে। তাহলে একদম সহজ ছিল, শুধু এই সূত্রটা তোমাদের জানলে হয়ে যাবে। এই সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানকার। F0/Fe 1 প্লাস Fe/d, মান কটা বসালে হয়ে যাবে 24 সেন্টিমিটার। নেক্সট কি বলছে, কোনো ব্যক্তি ন্যূনতম 75 সেমি দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। 75 পর্যন্ত স্পষ্ট দেখতে পাবে, তার পড়ার জন্য ব্যবহৃত চশমার ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে 75 সেমি দূরে কি সে আর ওই পেপার রাখবে? সে পেপার রাখবে কত 25 সেন্টিমিটার, কিন্তু তার মনে হবে যেন 75 সেন্টিমিটারে সে পেপারটা রাখছে। তাহলে আমাদের বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার দূরে তো সে তো পেপারটা রাখবে। তো পেপারটা রাখলে তার চোখ থেকে ওটা কত সেন্টিমিটার হবে? 25 সেন্টিমিটার। তাহলে এই সাইডটা যে 25 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু 75 সেন্টিমিটার, আর এইগুলো সব মাইনাস হবে, শুধু ফোকাস দূরত্ব এফটা হবে পজিটিভ। তাহলে 1 ফোকাস দূরত্ব এফ আমি মনে করে জানি না কিছু, সেই জন্য আমি লিখে রাখি, কি হবে সেই অনুযায়ী আমরা চশমা বানাবো। তাহলে ভি এর মান কত -75, ইউ এর মান কত -25, ইকুয়াল টু 1/f। 1/f সমান 75, তাহলে 75 1 75 প্লাস 3, সুতরাং f ইকুয়াল টু 75/2, সুতরাং 37.5। আর সামনে কি আছে? প্লাস আছে, প্লাস থাকার জন্য এইখানে হবে উত্তল লেন্স ব্যবহার করব। তোমাদের বলেছে চশমার ফোকাস দৈর্ঘ্য, শুধু চশমার ফোকাস দৈর্ঘ্য হলো 37.5 সেন্টিমিটার হবে। এটা এখান থেকে আমরা একদম বাস্তবে কল্পনা করতে হবে যে বস্তু কোথায় রয়েছে আর প্রতিবিম্ব কোথায় ঘটেছে, তাহলে তুমি অঙ্ক পারবে। নেক্সট কি বলছে, 1D ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সের সাহায্যে এক ব্যক্তি 50 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বই পড়তে পারে। তাহলে 25 সেমি দূরত্বে রাখা কোনো বই পড়তে ব্যক্তিটির কত ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা উচিত? তাহলে পি ইকাল টু কত 1D, এফ ইকাল টু কত 1/p, তাহলে এফ ইকাল টু 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। এফ সে কত দূর দেখতে পাবে? এক ব্যক্তি 50 সেমি দূরত্বে রাখা একটি বই পড়তে লেন্সের সাহায্যে, তার মানে বস্তু কোথায় রয়েছে 50 সেমি, তাহলে বস্তু দূরত্ব কত ইউ ইকাল টু 50 সেমি। প্রতিবিম্ব দূরত্ব আমাদের বার করতে হবে, সেটার কত ভি, এটা আমরা বার করব। আমরা জানি কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। 1/v তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস ভি মাইনাস 1/u, তাহলে -50 ইকুয়াল টু এফ এর মান তো রয়েছে যেহেতু, তাহলে 1/100। তো 1/v ইকুয়াল টু তাহলে 1/50 মাইনাস 1/100, সো 1/v ইকুয়াল টু 100, আর এখানে 50 দোকানে 100, তাহলে এফ ইকুয়াল টু কত 100। এটা হলো, তাহলে ভিটা 100। এবার বলছে 25 সেন্টিমিটার দূরত্বে বস্তু থাকবে। এখন বস্তু দূরত্ব কত? ইউ সমান 25 সেমি, প্রতিবিম্ব দূরত্ব কত? ভি সমান 25 সেমি। সো আমরা জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখানে কি হয়, ইউটা নেগেটিভ হবে, ভিটা সব নেগেটিভ হবে। তা ইউ যদি নেগেটিভ হয় আর ভি যদি নেগেটিভ হয়, তাহলে মান বসিয়ে দিলে এটা 25 মাইনাস, আচ্ছা প্রতিবিম্ব দূরত্ব এইখানে 100 সেন্টিমিটার, এইটা 25 না, এটা হচ্ছে 100 সেমি। তাহলে এখান থেকে যদি মান বসাই আমরা, তাহলে ভি এর জায়গায় 100 মাইনাস ইউ এর জায়গায় কত -25 ইকুয়াল টু 1/f। 1/f সমান কত -1/100 প্লাস 1/25। 1/f ইকুয়াল টু তাহলে 100 1 100 25 4 100, তাহলে f ইকুয়াল টু কত 100/3। তাহলে যেহেতু পজিটিভ হচ্ছে সুতরাং উত্তর লেন্স। আবার p ইকুয়াল টু 1/f, মানে এটা কিসে করেছি, এটা হচ্ছে সেমিতে নিয়েছি, তাহলে 100/f, তাহলে 100 ডিভাইডেড বাই 100/3, সুতরাং উপরে হবে 3, 100 100 কেটে যাবে। সুতরাং কত ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করব? তাহলে +3 ডায়োপ্টার, এই ক্ষমতাযুক্ত লেন্স আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দুটো ক্ষেত্র হবে, এর ক্ষেত্রে প্রতিবিম্ব বার করতে হবে, এর ক্ষেত্র বার করে সেখানে মানটা বসিয়ে
এফ এর মান বার করো, সেখান থেকে পি এর মান বার করবে। নেক্সট, আচ্ছা বলে দিই, যারা যারা অফলাইন এবং অনলাইনে পড়তে চায়, 10-এর ক্লাস শুরু হয়ে গেছে, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এবং 11-12-এর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যারা 11-12-এর ফিজিক্স নেবে, তারা এই নাম্বারে যোগাযোগ করবে 8926679593। এইখানে সমস্ত, তোমরা তো অফলাইন যারা পড়ছো অফলাইনে পড়ছো, অনলাইনে যারা পড়ছো ভিডিও সরাসরি ক্লাস করতে পারছো, কিন্তু সেখানে কারো যদি মিস হয় তোমরা সেখানে ক্লাস করতে পারবে। এবং তোমাদেরকে যাতে তোমাদেরকে বেস অ্যাকচুয়াল মানে জেই নিট এইসব যে এক্সামের জন্য তোমার যে বেস দরকার, সেখানে খুব ভালোভাবে বোঝানো হবে। সেখানে ভিজুয়াল লার্নিং মানে কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো সহজে বোঝা যায় না, সেগুলো ভিজুয়াল লার্নিংয়ের মাধ্যমে বোঝানো হবে। প্রতিজন যার যেখানে প্রবলেম, পার্সোনাল অ্যাটেনশন, শুধু যে একটা ব্যাচে যেমন হয় সবাইকে একেবারে পড়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়, ওরম না। যার যেখানে প্রবলেম সেখানে যতক্ষণ না বুঝতে পারবে বলে দেওয়া হবে। এবং রেগুলার মক টেস্টের তো ব্যবস্থা থাকছে। তো যারা যারা আমার অফলাইনে আছো, মানে অফলাইনে আশেপাশে যদি কারো কেউ এই ভিডিও দেখে থাকো, তখন কি হবে, কৌতুলা, কাশীনগর, বাপুলিবাজার, মথুরাপুর, তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। এবং যারা যারা শুধু কেবলমাত্র অনলাইনে পড়তে চাও, তারা আমি ইয়েতে পড়িয়ে থাকি, অনলাইনে পড়িয়ে থাকি জুম বা এতে গুগল মিটে, সেখানে তোমরা পড়তে পারো। কিন্তু সেখানেও পড়লে এবং অফলাইনে পড়লে দুটোই সেম কোয়ালিটি পাবে, কোথাও কম বেশি পাবে না। তো এই নাম্বার 8926679593 তোমরা আরও ভালোভাবে জানতে এই নাম্বারও তোমরা কল করে নিও। নেক্সট আমরা তাহলে টপিকে ফিরি। বলছে কোনো স্বল্প দৃষ্টিসম্পন্ন ব্যক্তি চোখ থেকে মাত্র 15 সেমি দূরে পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। চোখ থেকে 25 সেমি দূরত্বে রাখা কোনো বই পড়তে হলে ওই ব্যক্তি কি ধরনের লেন্স ব্যবহার করবে, এর ক্ষমতা কত। এইখানে একটা জিনিস দেখো, স্বল্প দৃষ্টিসম্পন্ন মানে কি, কাছের জিনিস ভালো থাকবে, দূরের জিনিস দেখতে প্রবলেম হবে। তা সে কত সেমি দূর পর্যন্ত দেখতে পারে? 15 সেমি দূর পর্যন্ত দেখতে পারে। চোখ থেকে 25 সেমি দূরত্ব রাখা কোনো বই পড়তে হলে কি ধরনের লেন্স? তাহলে 25 সেমিতে রাখা থাকবে বস্তু, কিন্তু তার মনে হবে যেন 15 সেমি থেকে আসছে, তবে তার চোখ ক্লিয়ার। চোখকে তো পরিবর্তন করতে পারবো, আমরা লেন্সটাকে পরিবর্তন করতে পারবো। সুতরাং বস্তু থাকবে কি 25 সেমি, আর চোখ কত থাকবে? সবসময় 15 সেমি, প্রতিবিম্বটা 15 সেন্টিমিটার হবে। তাহলে আমরা লিখবো কি, বস্তু দূরত্ব ইউ সমান কত? 25 সেন্টিমিটার, আর প্রতিবিম্ব দূরত্ব ভি সমান 15 সেন্টিমিটার। তাই এইবার আমরা জানি কি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ভি এর মান কত? আচ্ছা এখানে সব এগুলো কি হবে? নেগেটিভ হবে। কারণ কি না, এই ধরো লেন্স আর এই চোখ, তা সব যা গঠিত হবে মনে করো এইরকম আছে, 25 সেমি তো বস্তু এইরকম থাকবে, এই যাবে, এটা অ্যাকচুয়াল অবতল লেন্স হবে, এরকম বার হয়ে যাবে, গেলে এইরকম ভাবে প্রতিবিম্বটা গঠিত হবে এইরকম ভাবে। তো 1/ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 15, তাহলে মাইনাস 15 সেন্টিমিটার, মাইনাস ইউ এর মান কত? 25, তাহলে মাইনাস 25 ইকুয়াল টু 1/f। তো 1/f ইকুয়াল টু 1/25 মাইনাস 1/15, তাহলে 1/f সমান 25 আর 15 75, 25 3 75, 15 5 75, তাহলে f ইকুয়াল টু 75/2 মাইনাস, তাহলে মাইনাস 37.5। যেহেতু মাইনাস আসছে সেহেতু কি লেন্স হবে? অবতল লেন্স হবে। এইবার আমাদের ক্ষমতা চেয়েছে, ক্ষমতা ইকুয়াল টু 1/f, মানে p ইকুয়াল টু 1/f। তো f এর মান কত? তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে উপরে 100 হবে। সেন্টিমিটার একক কি হয়? উপরে 100, নিচে এটা বসবে, তাহলে 75/2 মাইনাস, যেহেতু এখানে মাইনাস, ওই মাইনাসটা বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস 100, উপরে 2 আর নিচে হবে কত? 75। 25 3 75, 25 4 75, সুতরাং মাইনাস 8/3, তাহলে মাইনাস 2.67 ডি। 2 3 6 7 8, 2 6 18, ঠিক আছে, তাহলে 2.67 ডি, এটা হয়ে গেল। তাহলে এর ক্ষমতা কত? মাইনাস 2.67 ডি। নেক্সট কি বলছে, একজন হস্র দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, অনুরূপ কোয়েশ্চেনটা হচ্ছে, তার চোখ থেকে 20 সেমি দূরে অবস্থিত বস্তু স্পষ্ট দেখতে পায়। চোখ থেকে 100 সেমি দূরে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে হলে তাকে কি ধরনের লেন্স ব্যবহার করতে হবে? এই লেন্সের ক্ষমতা কত হবে? হস্র দৃষ্টিসম্পন্ন মানে কি, কাছের জিনিস ভালো দেখে, দূরের জিনিস প্রবলেম হয়। তা 20 সেমি দূরে অবস্থিত বস্তুকে স্পষ্ট দেখতে পায়, কিন্তু চোখ থেকে 100 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বস্তুকে দেখতে, তাহলে চোখ থেকে 100 সেন্টিমিটার দূরে বস্তু থাকবে, তাহলে বস্তু দূরত্ব হবে 100 সেন্টিমিটার, কিন্তু প্রতিবিম্ব কোথাতে আসবে? মনে হবে 20 সেন্টিমিটারে। তাহলে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু
ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার। প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আর সবকটা কি হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এর মান কত, -1/20 মাইনাস 1/100 ইকুয়াল টু 1/f। সো 1/f ইকুয়াল টু 1/100 মাইনাস 1/20, 1/f তাহলে 100 5, তাহলে f ইকুয়াল টু 100/4 মানে -4। এটা তাহলে মাইনাস আসছে, সুতরাং কি লেন্স, অবতল লেন্স ব্যবহার করব। আর ক্ষমতা p ইকুয়াল টু কত 1/f, তাহলে যেহেতু সেন্টিমিটারে আছে তাহলে 100/f, তাহলে 100 নিচে 4, আর এখানে হবে কি তো মাইনাস, সুতরাং -4 ডায়োপ্টার। এটা 1। 2 কি, এক ব্যক্তি 3 মিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, তার চশমার জন্য এমন একটি লেন্স নির্ধারণ করো যাতে সে 12 মিটার পর্যন্ত দেখতে পাবে। আচ্ছা, সে সর্বোচ্চ 3 মিটার পর্যন্ত দেখতে পাবে, তাহলে 12 মিটার কোনো বস্তু থাকবে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, 3 মিটারে গঠিত হবে। তাহলে ইউ ইকুয়াল টু কত 12 মিটার, সেটা কি হবে মাইনাস। ভি ইকুয়াল টু কত হবে 3 মিটার, সেটা কি হবে মাইনাস। তাহলে চশমার লেন্স নির্মাণ করতে বলে, তাহলে আমরা কি জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, 1/3 এটা মাইনাস 1/-12 ইকুয়াল টু 1/f। সো 1/f ইকুয়াল টু 1/12 মাইনাস 1/3, তাহলে 1/f সমান 12 4, সুতরাং f ইকুয়াল টু -4। তাহলে -4 যদি হয় তাহলে p ইকুয়াল টু কত, এইখানে এটা হবে মিটার, p ইকুয়াল টু তাহলে 1/f যদি মিটারে থাকে তাহলে 1/4 -4, তাহলে -0.25 ডায়োপ্টার, -0.25 ডায়োপ্টার এটা। তাহলে ক্ষমতা কত হবে -0.25 ডায়োপ্টার। নেক্সট কি বলছে, একটি প্রজেক্টর লেন্স থেকে 2.4 সেন্টিমিটার দূরত্বে থাকা একটি পর্দার ওপর লেন্সটি একটি স্লাইডের যে প্রতিবিম্ব অভিক্ষেপ করে তার আকার হচ্ছে 60 সেমি বাই 60 সেন্টিমিটার। স্লাইডের আকার 3 সেমি বাই 3 সেমি। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এইখানে যেটা মেন বলেছে, এটা সেন্টিমিটার হবে না, এটা মিটার করলে এটা ঠিক হবে। তাহলে প্রজেক্টর থেকে 2.4 মিটার দূরত্বে থাকা একটু পর্দার উপর লেন্সটি যে স্লাইড গঠন করছে, প্রতিবিম্বের আকার হচ্ছে প্রথমে 3 আছে, প্রতিবিম্ব এরকম 60, তাহলে এটা 3, এটা হচ্ছে 60। তাহলে বিবর্ধন কত, m ইকুয়াল টু 60/3, সুতরাং 20, বিবর্ধন হয়ে যাবে 20। আর প্রজেক্টর লেন্স থেকে 2.4 মিটার একটি পর্দার উপর লেন্সটি একটি স্লাইডের প্রতিবিম্ব করে, তাহলে লেন্স থেকে পর্দা মোট যদি ছবিটা আঁকা যায়, তাহলে এই হচ্ছে আমার লেন্স, এই লেন্স, এখানে হচ্ছে আমার ছায়া পড়েছে, আমি জাস্ট একটা রাফে আঁকছি। এইখানে রয়েছে বস্তু, তাহলে বস্তুটা এখান থেকে ইউ দূরত্বটা কত 2.4 মিটার, 2.4 মিটার। অতএব বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু 2.4 মিটার সমান কত 240 সেন্টিমিটার। তাহলে আবার আমরা এম সমান কি জানি, এম সমান ভি বাই ইউ ইকুয়াল টু কত 60/3 সমান, যেটা ওটা 20 রয়েছে। এবার ভি ইউ এর মান কত 240 ইকুয়াল টু 20। আচ্ছা, এইখানে যে 2.4টা বলেছে এইটা এফ আর এ না, এটা ইউ ইকুয়াল টু কত 2.4 মিটার সমান 240 সেন্টিমিটার, এই পার্টটা হবে, এইটা হচ্ছে 240, তার মানে এইটা ইউ হবে না, তখন এটা ভি হবে। তাহলে ভি হলে মানে প্রতিবিম্ব বলেছে ওটা, তাহলে কি লিখতে পারবো আমরা, এটা তাহলে বস্তু দূরত্ব না, এইটা হয়ে যাবে প্রতিবিম্ব দূরত্ব, এটা তখন ভি, তাহলে ওপরে 240 আর নিচে কি হবে ইউ, অর্থাৎ ইউ ইকুয়াল টু 240/20, তাহলে ইউ ইকুয়াল টু কত 12, 2/24, তাহলে ইউ যদি 12 হয় আর ভি কত 240, তা আমরা জানি কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভিটা পজিটিভ, তাহলে ভি কত 240, ইউটা কি নেগেটিভ, তাহলে -12 ইকুয়াল টু 1/f, 1/f ইকুয়াল টু 1/240 প্লাস 1/12, সো 1/f 240, এটা 1, 12 2 এটা, তাহলে f ইকুয়াল টু 240/21। তাহলে 240কে আমরা যদি 21 দিয়ে ভাগ করি, 21 3 0, তাহলে 21 9.0, 4 আর 8, তাহলে 4 8 6, তাহলে 0.0, এখানে যাবে হচ্ছে 21 3 60, তাহলে হবে কত
যদি 3 হয় তাহলে 2 যাবে, 2 দিয়ে 4, সুতরাং 8 1 এইরকম হবে। সুতরাং 11.42 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 11.42 সেন্টিমিটার। এটা তাহলে এখানে আমরা দেখতে হবে কে কোন দিকে রয়েছে। ছবিটা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে এটা এসে যাবে। ওটা প্রতিবিম্ব, এটা হচ্ছে বস্তু। নেক্সট বলছে এক ব্যক্তি তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি সংবাদপত্র রেখে প্লাস 3D ক্ষমতা সম্পন্ন একটি চশমার সাহায্যে সেটি স্পষ্টভাবে পড়তে পারে। যদি সে চশমা ছাড়া সংবাদপত্রটি পড়তে চায় তাহলে সংবাদপত্রটিকে তার চোখ থেকে কত দূরে রাখতে হবে? তাহলে বলেছে কি তার চোখ থেকে 25 মিটার দূরত্বে সংবাদপত্র রেখেছে আর 3D ক্ষমতা সম্পন্ন। তাহলে P ইকুয়াল টু কত জানি? এখানে 3D আর এটা 1/f, তাহলে 3, তাহলে F ইকুয়াল টু 1/3 মিটার সমান 100/3 সেন্টিমিটার। এটা আমরা পেয়েছি। এইবার তার চোখ থেকে 25 সেমি দূরত্বে মানে বস্তু কত রয়েছে? বস্তু দূরত্ব ইউ সমান 25 সেন্টিমিটার। এবার যদি সে চশমা ছাড়া সংবাদপত্রটি পড়তে চায়, চশমা সে বাদ দিচ্ছে, তাহলে সংবাদপত্রটিকে, আচ্ছা এইখানে যে ইউটা রয়েছে তার প্রতিবিম্ব কোথায় রয়েছে সেটা দেখতে হবে। সেই ভিটা আমাদের বার করতে হবে। সেটা বার করতে গেলে আমরা সূত্র কি জানি? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এর জায়গায় আমরা মাইনাস হবে, মাইনাস ভি, এখানে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে ইউ এর জায়গায়, কারণ এখানে মাইনাস ইউ ও মাইনাস আর ভি ও মাইনাস, কারণ এদিকে ছিল, ইকুয়াল টু 1/f। 100 বাই ওপরে কত চলে যাবে? তাহলে 3। তাহলে ভি ইকুয়াল টু 1/25 মাইনাস 3/100, 1/v, সো 100 25 4 মাইনাস 3, তাহলে 25 থেকে 100 বাদ যাবে গেলে, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? ভি ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখানে মাইনাস আছে, কেন? আমি প্রথমে মাইনাস ধরে নিয়েছি, সেই কারণে ওটা মাইনাস আসছে। সুতরাং সংবাদপত্রটি তার চোখ থেকে মাইনাস 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। মানে কি না, তা মাইনাস 100 সেন্টিমিটার মানে কি? মানে আলোর রশ্মির গতির বিরুদ্ধে যেতে হবে, সোজা কথা, মাইনাস মানে এই অবধি আর নেই। তাহলে আজকের ওই অবধি। আমরা তাহলে পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করব। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এবং তোমার যে বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল রয়েছে অবশ্যই শেয়ার করো। আর তো বেশি দিন বাকি নেই। যারা যারা রায়মার্টিন সলভ করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, তাদের যাতে হেল্প হয়ে যায়। আর অবশ্যই যারা নতুন ব্যাচে ভর্তি হবে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।